চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলায় আরও ৯ জন সহ গ্রেপ্তার ১৭। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নির্দেশে হামলার নেতৃত্ব দেয় মাইকেল। সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের নামে বান্দরবানের ১০০ একরের বেশি সম্পদ, প্রভাব খাটিয়ে নৃগোষ্ঠীদের আরও শতাধিক একর জমি দখলের অভিযোগ। বিদেশি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি না পেয়ে সহযোগীদের দিয়ে দিনে দুপুরে করা হয় সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট। চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হলেও নির্দেশদাতা ডেভিড ইমনের অবস্থান সম্পর্কে কিছুই জানাতে পারেনি সংস্থাটি। গত ১১ জুলাই একটি বিদেশি নম্বর থেকে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএন এর মালিক আদিল বিন মামুনকে ফোন করে এককালীন ২ কোটি আর প্রতি মাসে ১০ লাখ টাকা দাবি করেন ডেভিড ইমন। ২ কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে ১০ লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। আর আপনার বায়োডাটা সবকিছু আমার জানা আছে, ২ দিন পরে দেখবেন একটা একটা করে কি হয় না হয় এগুলা। এর ২ দিন পর দিনে দুপুরে প্রতিষ্ঠানটিতে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় ৩৫ লাখ টাকা। চাঞ্চল্যের সৃষ্টি হওয়া এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। রবিবার দুপুরে চট্টগ্রাম র্যাব ৭-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৫ জনকে আমরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং সেই ভিডিওতে যারা আছে তাদের মধ্য থেকেও আমরা ২ জনকে গ্রেপ্তার করেছি। তো সব কিছু মিলিয়ে ক্রস চেকিং করে মাইকেল এই সংগঠকদের মধ্যে অত্যন্ত অন্যতম একজন সংগঠক, এটা প্রমাণিত হয়েছে। র্যাবের দাবি, চাঁদা না পেয়ে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নির্দেশেই এই হামলা করেছে তার সহযোগীরা, যার নেতৃত্ব দেন মাইকেল, তুহিন, আকবর নামের সন্ত্রাসীরা। চকবাজার, বাকুলিয়া, বদ্দারহাট, রাউজান এই বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু লোকজন সংগ্রহ করে এবং তাদেরকে দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এই প্রতিষ্ঠানে হামলা চালায়। এর আগে গত ১৫ জুলাই ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। তবে তাদের নির্দেশদাতা শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন এখনও অধরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ফেনী থেকে চাকুরির প্রলোভনে ৪ যুবককে কক্সবাজারের টেকনাফে অপহরণের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। র্যাব জানায়, ফেনীতে চাকরির সুবাদে ভুক্তভোগী ৪ যুবকের সঙ্গে মোহাম্মদ রাসেলের পরিচয় ছিল। ২৬ জুন তাদের চাকুরির প্রলোভন দেখিয়ে টেকনাফ নিয়ে আসে রাসেল। পরে তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে টেকনাফের গহীন পাহাড়ের আস্তানায় জিম্মি রেখে প্রত্যেক পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ সময় জিম্মিদের শারীরিক নির্যাতনও চালানো হয়। ৩০ জুন র্যাবের একটি বিশেষ দল হিল্লা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়ার গহীন পাহাড়ে অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ৪ জিম্মিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী জিসান বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। এরপর গ্রেপ্তার হলো ২ জন। পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে বান্দরবানে রয়েছে ১০০ একরের বেশি জমি। দুদকের মামলার পর এসব সম্পত্তি জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নৃগোষ্ঠীর বেদখল হওয়া জমিও। তাদের দাবি, জোরপূর্বক দখল করা জমিগুলো প্রশাসনের হস্তক্ষেপে যেন ফেরত দেয়া হয়। সবুজ পাহাড়ের বুকে বিস্তীর্ণ বাগান, মাছের ঘের, গরুর খামার আর চোখ ধাঁধানো বাগান বাড়ি। বান্দরবান সদরের সোয়ালক ইউনিয়নের মাছের পাড়ার ২৫ একরের এই বিস্তীর্ণ জমি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও কন্যার নামে কেনা। এছাড়া লামা উপজেলার সরই ইউনিয়নে অর্ধশত একরের বেশি পাহাড়ি জমি কেনার তথ্যও রয়েছে পুলিশের সাবেক এই মহাপরিদর্শকের নামে। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে জমির পরিমাণ একরকম দেখানো হলেও প্রভাব খাটিয়ে আশপাশের আরও শতাধিক একর জমি বেদখল করেছেন বেনজির। উচ্ছেদ হয়েছে অনেক পরিবার। আর পাহাড়ি জায়গা আর বেনজির মানে দখল করে যে পুলিশ মানে আর জায়গা
আর ফেরত চাই এবার। বেনাজ আহমেদ ময়মনসিং মারমা কেয়ারটেকার, উনি পাহাড়িদের জায়গা টাকা দিব বলে প্রথমে টাকা দিব বলে জায়গাগুলো জোর করে নিয়ে গেছে। 2024 সালের 4 জুলাই আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের জব্দ করা সম্পত্তির দায়িত্ব গ্রহণ করে বান্দরবান জেলা প্রশাসন। এখনো প্রশাসনের তত্ত্বাবধানে আছে এসব জমি। এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা রিসিভার কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির মাধ্যমে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তখন থেকেই বেনজির সেই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বেদখল হওয়া জমির প্রকৃত স্বত্বাধিকারী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবারগুলোর দাবি প্রশাসনের হস্তক্ষেপে বুঝিয়ে দেয়া হোক তাদের জমির সত্ত্ব। বেনজির নামে এক পুলিশের কর্মকর্তা কিনছে আর কি, মানে তারা জোরপূর্বক করে নিয়েছে, কি করা যায় এই জন্য আর কি। পুলিশ প্রধান আইন জায়গায় লফলাইয়ে আইন গাছা কারিয়ারে ঘর বান্ধি গোটালি ঘর আইন 3 পয়সা কিছু নদী। জব্দ করা জমির মধ্যে নিজেদের হারানো সম্পত্তি ফিরে পেতে সরকারের কার্যকর উদ্যোগের অপেক্ষায় ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। টানা বর্ষণ আর পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যায় লণ্ডভণ্ড রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়ন। কোথাও পানির তোরে ভেসে গেছে বসতঘর, আবার কোথাও ধসে গেছে সড়ক। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির আর ফসলি জমিতেও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। বন্যার পানি নেমে যাওয়ার পর এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্তদের সামনে। প্রশাসন বলছে এই প্রক্রিয়ায় সহায়তায় প্রস্তুত তারা। রাঙামাটির বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়ন। সাজানো গোছানো এই জনপদে এখন কেবলই চোখে পড়ে ধ্বংসযজ্ঞের চিত্র। ভেঙে পড়েছে শত শত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, সড়ক ভেঙে চুরমার, ফসলি জমি ভরাট হয়েছে পলি পড়ে, স্কুল ধর্মীয় প্রতিষ্ঠানেও তৈরি হয়েছে ক্ষত। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ইউনিয়নের 17টি গ্রাম প্লাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1,500 পরিবার। স্থানীয়দের দাবি, বন্যায় প্রায় 500 ঘরবাড়ি, 144টি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও 3টি বিদ্যালয়, 3টি কমিউনিটি সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 20টি গ্রামীণ সড়ক ও 100 একর জমির ফসল মারাত্মক ক্ষতিগ্রস্ত। পাঞ্চুরি, সাবাদুলি সব এলাকাতে ক্ষতি হয়েছে। এখানে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ফসলের জমি নষ্ট হয়েছে, দোকানপাট কিন্তু নাই। জমি ভাঙি গিয়ে কিছু একটু পর কি আগারে এখানে দানো লাগে না নবাইব, খেরাও করি নবারি কিছু নবাইব ওখানে। আমাদের জোর দাবি হলো খালটা 1 নম্বর খনন করা না হলে আমাদেরকে এই নদীর পাড় থেকে উঁচু জায়গায় স্থানান্তরিত করা। বন্যার ভয়াবহতা কাটিয়ে এখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় স্থানীয়রা। ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চাইছেন তারা। বাজারের ক্ষয়ক্ষতি প্রায় 1,20 লাখ টাকা মতো, অত ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে। এখন আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করতেছি যেন আমরা এই হাত থেকে বাঁচতে পারি। সীমান্ত রোডের আশেপাশে যে কোনো একটা জায়গার মধ্যে আমাদের একটু জায়গা দিয়ে আমাদের বাজারটা স্থানান্তর করা হয়। সর্বকালের সেরা প্রধানমন্ত্রী, তিনি হয়তো আমাদের জন্য একটা কিছু করবেন, অবশ্যই করবেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের প্রতি তাদের নির্দেশনা যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যেন আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে করি, কারণ তিনি একটা সাস্টেনেবল পুনর্বাসন করতে চান, যেন এরকম ঘটনায় মানুষ প্রতি বছর দুর্ভোগের মধ্যে না পড়ে। এরই মধ্যে 1000 পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আরো সহায়তা পাঠানোর আশ্বাস প্রশাসনের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠী যেন ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। সকালে খাগড়াছড়ির মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণের পর কথা বলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যা কবলিত মানুষের পাশে সরকার শুরু থেকেই রয়েছে। বন্যার প্রথম দিন থেকেই 3 পার্বত্য জেলায় প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ সফলতার সঙ্গে মোকাবেলা করে আসছে বলেও দাবি করেন তিনি। সুন্দর দেশ গঠনের লক্ষ্য এবং তা বাস্তবায়নে সংসদ সদস্য, জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। আপনাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে, আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে সার্বিক তত্ত্বাবধান করা হয়েছে, নিরাপদে নেওয়া হয়েছে। যারা বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র লোন নেন, লোন নিয়ে মাসে মাসে কিস্তি ভরতে হয়, আমাদের সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে ন্যূনতম 1 মাসের কিস্তি যেন মওকুফ করে সুদসহ, এবং আমরা চেষ্টা করছি এটা যাতে আরেকটু বৃদ্ধি করা যায়, যাতে আপনারা আবার ঘুরে দাঁড়াতে সহযোগিতা পান।
চট্টগ্রামের সীতাকুণ্ডে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন, আহত অন্তত 15 জন। সকালে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির বাস উল্টে এক যাত্রী নিহত হয়, আহত হয়েছেন আরও 15 জন। ফায়ার সার্ভিস জানায় জোনাকি পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির কারণে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় বাসটি। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এদিকে সকালে একই ইউনিয়নের রয়্যাল সিমেন্ট গেট এলাকায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ইমন নামের এক পথচারী নিহত হয়েছেন। রাঙ্গামাটিতে নারী বান্ধব পর্যটন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের এনএক্স ভবনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের আয়োজনে এবং তারুম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় এই আলোচনা সভা হয়। উইমেন রিসোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী অ্যাডভোকেট সুস্মিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। প্রধান আলোচক ছিলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায়। আলোচনা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ বজায় রেখে নারী বান্ধব পর্যটন শিল্প বিকাশে জোর দেন। বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে পর্যটন নীতিমালা বাস্তবায়ন করতে হবে। সরকারের পক্ষ থেকে স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে পর্যটন শিল্প বিকাশে সহায়ক ভূমিকার আহ্বানও জানান বক্তারা। চট্টগ্রামের ফটিকছড়িতে ঔষধি গ্রাম গড়ে তোলার প্রত্যয়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার নানুপুরের গামড়িতলায় মাইজ ভান্ডার আহমদিয়া এমদাদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কোরসল, নিম, তুলসী, বাসক সহ 300টি গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা। সুস্থ জীবন সমৃদ্ধ দেশ, ঔষধি গাছেই বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজকরা জানান 3 থেকে 4 বছরের মধ্যে গামড়িতলাকে একটি বিশেষায়িত ঔষধি গ্রাম হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। প্রতিটি বাড়িতে যেন অন্তত একটি ঔষধি গাছ থাকবে এমন উদ্দেশ্যে কাজ চলছে। ডিবিসি চট্টগ্রাম সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।